মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ হালাল খাওয়ার চেষ্টা করে, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন জেনা থেকে বেঁচে থাকতে পেরেছ? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক 5 ওয়াক্ত নামাজ পড়, ইসলামের বেসিক জ্ঞানগুলো জানো, কোরআন তেলাওয়াত করা, হাদিস পড়তে শেখা, হাদিসের চর্চা করা, কোরআনের তাফসীর পড়া, অনুবাদ পড়া? মুসলিমরা এই বেসিক কাজগুলো কত পার্সেন্ট মানুষ করছে? এদিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। একটা অমুসলিম সমাজ কোরআনের উপর আক্রমণ করছে, পুড়িয়ে ফেলছে, এটা বেশি কষ্টদায়ক নাকি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও এই বিগত 30-40 বছরে কোরআন পড়তে না শেখাটা বেশি লজ্জার? কোনটার? এবার বলেন, একটু চেহারাটা আমাদের দিকে ফেরা নিন, আয়নার সামনে দাঁড়াই। অমুসলিম, সে কোরআন সম্পর্কে কিচ্ছু জানে না এবং কোরআন তাদের চলমান জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলছে, রাগে কোরআন পুড়িয়ে দিয়েছে। বুঝলাম কাজটা খুবই খারাপ, জঘন্য কাজ এবং নিন্দনীয়, ব্লাসফেমি। এটা সারা বিশ্বে একটা মানবতা বিরোধী অপরাধ। এই কাজটা অপরাধ কিনা? আচ্ছা, এখন মুসলিমদের দিকে তাকিয়ে দেখুন। আমি এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, 20-30-40 বছর আমি কাটিয়ে দিলাম মুসলিম পরিবারে। জন্ম নেওয়ার পরেও, মুসলিম পরিবেশে থাকার পরেও, কোরআন সুন্নাহর বয়ান শোনার পরেও, জুমার নামাজ পড়ার পরেও, ঈদের নামাজ পড়ার পরেও, রমজানের রোজা রাখার পরেও, আলেম ওলামাদেরকে পেয়েও আমি যে কোরআন তেলাওয়াত করতে জানি না, এখন আমাকে কি করা উচিত? উত্তর দেন। এখন আমার কি করা উচিত? কে বড় অপরাধ করেছে? কে বড় অপরাধ করেছে? আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন পড়তে জানি না, আমি কি বেশি বড় অপরাধী? নাকি যে ব্যক্তি কখনো কোরআন চেনেই না, জানেই না, যে কোরআনকে অবমাননা করছে, কে বড় অপরাধী? কোরআন যে পুড়িয়ে দিয়েছে জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত, মানে আমাদের উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে। কার বিরুদ্ধে? এই যে উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযোগ পেশ করবে। আল্লাহ পাক তাকে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কি হয়েছিল, কেন বিভ্রান্ত হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পড়ে দেখেন সূরা ফুরকানে আমাদের নবীজি বলবেন, হে আল্লাহ, আমার উম্মত এই কোরআনকে, যা তুমি আমার প্রতি নাজিল করেছো, এই কোরআনকে অবজ্ঞা করে পরিত্যাগ করেছিল, এই কারণে তারা আজকে পথভ্রষ্ট হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আক্ষেপ করবেন, অভিযোগ পেশ করবেন যে আমার উম্মতকে আমি কোরআন দিয়ে এসেছিলাম, কিন্তু তারা সেই কোরআন চর্চা করে নাই, পড়ে নাই, কোরআনের হক আদায়